ভাই একটু কষ্ট করে। ও খাঁচা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও আমার কাছে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহান, আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমি নেক্সট ভিডিওতে বলেছিলাম, দেখাইছিলাম আমার ম্যাঙ্গো আর মিষ্টিকে। আমার ম্যাঙ্গো আর মিষ্টি কিন্তু অনেক বড় হয়ে গেছে, ওরা ফ্লাই করে এখন। আমার বেলগুলির জন্য কিছু গাছ নিয়ে আসতে হবে, তো আমি আজকে বাজারে যাওয়ার সময় দেখি ভ্যানে করে কিছু গাছ নিয়ে যাচ্ছে। তো ওইখান থেকে ভাবলাম যে কিছু গাছ নেওয়া যায়, তো আমি ভ্যানটা থামিয়ে গাছ দেখছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো এই পেয়ারা গাছটি। এটা হচ্ছে একটা হাজারি পেয়ারার গাছ, এখানে একটা পেয়ারাও ধরছে। এই পেয়ারা গাছটা অনেক সুন্দর এবং পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু, এই কারণে আমি গাছটা নিয়ে আসলাম। অনেকদিন থেকে ইচ্ছা ছিল আমি একটা হাজারি পেয়ারা গাছ লাগাবো, তো ফাইনালি আমি কালকে পেয়ে গেছি গাছটা। এখানে ম্যাঙ্গো আমার গাছের পাতাগুলো আরামসে বসে থেকে খাচ্ছে। আমি ভাবছি যে ওরা হয়তো বা গাছের কোনো ক্ষতি করবে না, কিন্তু আমি এখন দেখছি যে ওদের জন্য বেলকুনিতে কোনো গাছ লাগানো যাবে না। এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ, আপনারা সবাই দেখছেন এর আগের ভিডিওগুলোতে আমি অনেক ছোট নিয়ে এসেছিলাম আঙ্গুর গাছটা। এখন আঙ্গুর গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আঙ্গুর গাছগুলা এই যে এইগুলা দিয়ে ধরে ফেলছে, এই গ্রিল গুলা ধরে ফেলছে। আমি আশা করছি গাছগুলা হবে। আর এইখানে আছে, আমি একটা গাছ নিয়ে এসেছি আজকে, এটা হচ্ছে ড্রাগন গাছ। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মানে কোথাও যদি যাই বা কোথাও থাকি আমি ওখানে ড্রাগন গাছ লাগাবো কিছু। তো এখানে আমি একটা ড্রাগন গাছ নিয়ে এসেছি। গাছগুলা মানে মোটামুটি অনেক সুন্দর আছে। আর এইখানে আছে আমার মিষ্টি, আর আমার হাতে আছে ম্যাঙ্গো। ওরাও অনেকটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, ওদের জন্য এত কিছু। তো মিষ্টি চুপ করে থাকে খাঁচার মধ্যে, আর ম্যাঙ্গো আমি যখন এখানে আসি এই ওদের খাঁচার সামনে দাঁড়ালে ওরা ম্যাঙ্গো বের হওয়ার জন্য ছোটাছুটি করে। ম্যাঙ্গো অনেক বড় হয়ে গেছে, আমি যখন খাঁচার সামনে আসি তখন ও খাঁচা থেকে বের হওয়ার জন্য ঠিক এরকম করে। ও খাঁচা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও আমার কাছে আসবে। তো আমি এখন খাঁচাটা খুলে দিব। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, কি আছে তোমার? বাইরে আসবে? সরো সরো সরো, আমি খুলতেছি, সরো সরো, আমি খুলবো তো। আসো 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 আসো। আমি ভেতরে পানি দিয়ে রাখছিলাম, ওরা পুরা শরীর ভিজা ফেলছে। ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো অনেকটা বড় হয়ে গেছে, সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে। আর যাও 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 যাও, লোকটা দিয়ে আছে করা। যাও ম্যাঙ্গো, যাও যাও যাও, আর বের করবো না তোমাকে। মিষ্টিও কিন্তু অনেক বড় হয়ে গেছে। মিষ্টি একদমই ছোট ছিল, একদম বাচ্চা, ফেদারি উঠছিল না, এমন একটা অবস্থা, ওর পায়ে ব্যথা হয়েছিল। তো তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে মিষ্টি হয়তো বা বাঁচবে কিনা। আল্লাহ ভরসা, দেখা যাক। আমি এইভাবেই ওদেরকে এখন পর্যন্ত হ্যান্ডটেম করে অনেক বড় করে তুলছি। মাশাআল্লাহ ওরা অনেক সুন্দর হয়েছে দেখতে, আরো সামনে আশা করি অনেক ভালো লাগবে দেখতে। তো আমি বেলকনিতে আরো অনেক গাছ নিয়ে আসবো ভাবছি। এখানে মাত্র ফলের গাছ নিয়ে আসছি তিনটা, একটা পেয়ারা, একটা আর ড্রাগন গাছ, আর একটা আছে হচ্ছে আঙ্গুর গাছ। আমি কিছু লতানো গাছ নিয়ে আসবো আরো, যেমন ফুল গাছ থাকবে। ম্যাঙ্গো, বের হবে তুমি? আর আসিস ম্যাঙ্গো, ম্যাঙ্গো আসবে, বাইরে আসবে, বাইরে আসবে, তুমি বাইরে আসবে। ম্যাঙ্গো বাইরে আসার জন্য কেমন করে দেখো। এখন না, পরে বের করবো। ম্যাঙ্গো বাইরে আসার জন্য অনেক ছোটাছুটি করে, সব সময় এরকম। এই যে আমার হাতটা ধরে ফেলছে। ম্যাঙ্গো সবসময় ছাড়ো 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 ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই যে হাত ধরে, দেখো হাত ধরে ফেলছে। ম্যাঙ্গো কি বের হবে? পরে তোমাদেরকে একবারে বের করবো। এখানে এই আমার এই পুরা যে বেলকনিটা আছে, বেলকনি গ্রিল গুলাতে আমি নেট আছে যেগুলো, ওগুলো দিয়ে দিতে যাচ্ছে অনেকদিন থেকে, তো দেওয়া হচ্ছে না। এদিকে ওরা বড় হয়ে গেছে, আমি সময় পাচ্ছি না আসলে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো কিছুদিনের মধ্যে এগুলা দেওয়ার।
থাকো এখানে থাকো। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে মাটি নিয়ে আসতে। আমার বেলকনিতে যে গাছগুলো লাগাইছি, আমি নতুন টব নিয়ে আসছি 2 দিন আগে। তো আজকে মাটি দরকার ছিল আমার বেলকনির জন্য, যে গাছের জন্য, এই কারণে মাটি আনতে গেছিলাম। আমরা গাছ লাগানোর জন্য মাটি নিতে যাচ্ছি। এমন এই রোদে গরমে কেমন লাগছে তোমার একটু বলো। ভালো ভালো না? গাছ লাগাবো। তো আমরা যাচ্ছি এখন আমার বেলকনির জন্য মাটি নিয়ে আসতে। আমার বেলকনিতে একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম আমি। তো আঙ্গুর গাছের জন্য মাটি প্রয়োজন। আমি যেভাবে নিয়ে আসছিলাম ওইভাবেই আছে আঙ্গুর গাছটা। তো আমরা এখন মাটি নিতে যাচ্ছি। নদীর ধারে যে মাটিগুলো থাকে অনেক উর্বর মাটি, এই কারণে আমরা নদীর ধারে যাচ্ছি মাটি নিয়ে আসতে বেলকনির জন্য। সঙ্গে আছে ইমন। খুব গরম ভাই, অনেক গরম ভাইয়া, পরিবেশটা সুন্দর আশেপাশে। উফ, গাছটা আরো সুন্দর। ভাই একটু কষ্ট করে ওই মাটি গেলে অনেক ভালো মাটি, ওই পাশে যাবে? অনেক তলের মাটি। কেমনে? ওই যে ওই ব্রিজটা দিয়ে এমনি কষ্ট চলো দেবেন না, কষ্ট দেখো দেখো। অনেক কষ্ট হচ্ছে মাটিটা নিতে। ইমন অলরেডি খোঁড়া শুরু করছে এখানে। আমি আসি ইমন, দাঁড়াও। এগুলাই সুন্দর মাটি। আমরা নদীর এই পাশ থেকে মাটিটা নিচ্ছি কারণ এখানে অনেক আলু আছে। এটা কোল্ড স্টোর। এখান থেকে আমরা মাটি নিচ্ছি। এখানে অনেক আলু পচা মাটি আছে। আলু পচা মাটি অনেক উর্বর মাটি হয়, এই কারণে এখান থেকে মাটিটা নিচ্ছি। আর আমাকে সম্পূর্ণ হেল্প করছে ইমন। অনেক 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 কষ্ট এই মাটি আনতে, এতটুকু মাটি নিয়ে আসতে। আমরা গেছিলাম কই ইমন? ওই 1 কিলোমিটার দূরে। যাওয়ার সময় অতটা কষ্ট নাই, নিয়ে আসার সময় কষ্ট হয়েছে। আপনারা সোহান ভাইয়ের এই যে হাতটা দেখলে বুঝতে পারবেন, ঘামে জর্জরিত। অনেক গরম, অনেক গরম, মানে গরমের কোনো ব্যাখ্যা নেই। তো এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ। আমি কিছুদিন আগে আঙ্গুর গাছটা লাগাইছিলাম। তো আঙ্গুর গাছে আমাকে এই নার্সারি থেকে যেই ব্যাগটা দেওয়া হয়েছিল, যে মাটিটা ছিল, ওই মাটিটাই এতদিন পর্যন্ত ছিল। তো আমি দেখলাম যে আমার গাছগুলা অনুর্বর হয়ে যাচ্ছে, গাছগুলো আর বাড়ছে না। এই কারণে ভাবলাম যে মাটিগুলা নিয়ে আসি। তো এই মাটিগুলো আছে, আমি এখন গাছগুলো লাগাই দেবো মাটিতে। ইনশাআল্লাহ এখানে অনেক শিকড় বের হয়েছে। এই শিকড়গুলা ছড়াতে পারছে না জন্য গাছটা অনুর্বর হয়ে আছে, আর বাড়ছে না। কালকে অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমরা মাটিগুলা নিয়ে আসছি আমার বেলকনিতে গাছ লাগানোর জন্য। প্রায় 1 কিলোমিটার আমরা হাঁটছি। হাঁটার পরে নদীর ধারে গিয়ে আমরা মাটিগুলা সংগ্রহ করতে পারছি। ওইখানে অনেক ভালো মাটি ছিল, সামনে কোল্ড স্টোর ছিল। তো এখান থেকে মাটিগুলা নিয়ে আসছি। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।